আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো অ্যাডভান্স লেভেলে যে টেক্সট অ্যানিমেশনগুলো আপনারা দেখতে পান, সেই অ্যাডভান্স লেভেলের টেক্সট অ্যানিমেশনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই অ্যাডভান্স লেভেলের টেক্সট অ্যানিমেশনগুলো শিখে আপনারা কি তৈরি করতে পারবেন সেটা হলো আপনারা আপনাদের নিজেদের একটা টাইটেল তৈরি করতে পারবেন, আপনারা ইফেক্টিভ একটা লোয়ার থার্ড তৈরি করতে পারবেন। তারপরে আপনারা দেখতে পান যে বিভিন্ন সিনেমার মধ্যে কিছু ছোট ছোট ইফেক্টিভ অ্যানিমেশনগুলো আসে, তো এই অ্যানিমেশনগুলো আপনারা তৈরি করতে পারবেন। এগুলো অবশ্যই আফটার ইফেক্ট দিয়ে অনেক ভালো তৈরি করা যায় ইজিলি। তো তারপরেও আমি প্রিমিয়ার প্রোতে আপনাদের দেখাচ্ছি, এরপরে আমি আফটার ইফেক্ট দিয়েও আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। আজকে আর ভিডিওতে আপনাদেরকে বলবো না যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বা আমার ভিডিওতে লাইক দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেরাই করবেন। চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন, আপনারা লাইকও দিতে পারেন, সেটা আপনাদের নিজের ব্যাপার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা প্রিমিয়ার প্রোতে আছি। তো এখন এখান থেকে আমি টেক্সট লিখবো একটা। তো ধরেন আমি এখানে লিখলাম রিপন শেখ, ঠিক আছে। এটা লিখলাম, লেখার পরে আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। আনার পরে আপনি যেই সাইডে বসাতে চান সেই সাইডে রাখতে পারেন। ধরেন আমি এখানে বসালাম, এখান থেকে আমি একটু টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। তো ধরেন আমি এখান থেকে কালারটা হোয়াইট করে দিলাম সরাসরি। তারপরে আমরা এখন কি করব, এখান থেকে আমি এটাকে এই অবস্থায় রাখলাম। এখন আমাদের করতে হবে এখান থেকে একটা রেক্টেঙ্গেল এখানে ড্র করব। দ্যাটস ইট, এ পর্যন্ত রাখলাম। এখন কি করব, আমি চলে যাব উইন্ডোতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোতে এখানে চলে যাবেন আপনার ইসেনশিয়াল গ্রাফিক্স। এই যে দেখতে পাচ্ছেন ইসেনশিয়াল গ্রাফিক্স, এটাকে আপনারা টার্ন অন করে দিবেন অর্থাৎ টিক করে দিবেন। তো টিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এডিট, তো এই এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন শেপ 1 আর হলো আমার টেক্সট, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ভালো করে খেয়াল করেন মাস্ক উইথ শেপ। তো আমরা এই শেপটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে এটা মাস্ক হয়ে গেল। এখন এটা যদি আমি এই শেপটাকে যদি আমি মুভ করি দেখেন, তাহলে কিন্তু আর টেক্সটটা দেখা যাবে না। দেখতে পাচ্ছেন এটা মুভ করলে আর দেখা যাবে না। যখন আমি এই টেক্সটের উপরে আবার মুভ করব তখন কিন্তু আপনারা এটা ইজিভাবে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন এখানে আমি কি করতে পারি, ধরেন এইখানে আমি এই টেক্সটটাকে অ্যানিমেশন করব। তো টেক্সট অ্যানিমেশন করার জন্য প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। যদি আপনারা এখানে ইফেক্ট কন্ট্রোল না পান তাহলে যে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট কন্ট্রোল, এটাকে আপনারা টার্ন অন করে দিবেন, ঠিক আছে। দেন আপনারা এখানে ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, তো এইখানে টেক্সটে আসার পরে এইখানে আপনারা নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পজিশন, এই পজিশনটাকে আপনারা অন করে নেবেন। তো পজিশনটাকে অন করার পরে আমি কিছু দূর যাবো। ধরেন আমি এইখান থেকে এই পর্যন্ত গেলাম। যাওয়ার পরে এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করব। ধরেন আমি এই কি ফ্রেমটা অ্যাড করলাম। দেন আমি আরেকটু গেলাম, ধরেন এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম। দেন আমি এখানে লাস্টের দিকে চলে গেলাম। ধরেন এখানে আসার পরে আমি এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, ঠিক আছে। তো অ্যাড করার পরে আমি এইখানে বাকিটুকু কেটে দিব। ধরেন আমি এখানে এতটুকু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন এখানে আসলাম। আসার পরে আমি এখানে প্রথম যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমটার উপর চলে যাব, ঠিক আছে। এই যে কি ফ্রেমটার উপরে চলে আসছি। ধরেন আমি এখান থেকে একটু এই কি ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিই। ধরেন এই কি ফ্রেমে চলে আসলাম। আসার পরে এখানে আমি পজিশনটা দিয়ে দেবো, ঠিক আছে। যেমন আমি এইখানে কত 900ই দিলাম। 900 অনেক বেশি হয়ে গেল। ধরেন এখান থেকে আমি একটু কমিয়ে দিই। সরি ফর দ্যাট, এটা ইসে যাবে। এই যে এইখানে আসবে। আসার পরে ধরেন এইখানে এই অবস্থায় রাখলাম, ঠিক আছে। এই অবস্থায় রেখে দিলাম। দেন আমি যদি এটাকে এখন প্লে করি, দেখেন আপনারা একটু, আমি এটাকে যদি একটু প্লে করি, এই যে দেখেন এটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো আসার পরে যখন এখানে চলে আসছে, আমি আর একটু দেখাই। এখানে যখন এই যে প্লে করলাম, প্লে করার পরে চলে আসছে। তো আসার পরে এই পর্যন্ত থাকবে। থাকার পরে এখানে যে লাস্ট কি ফ্রেমটা আছে, ঠিক আছে, এই যে লাস্ট কি ফ্রেমটা, এই লাস্ট কি ফ্রেমটায় যাব। যাওয়ার পরে এখান থেকে আমি এইখান থেকে ধরেন এই পজিশনটাকে আবার আমি কমিয়ে দেব, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমি
790 এতটুকু গেছে। আমি এখান থেকে এই টেক্সটটাকে এখান থেকে আমি ধরেন এখানে আরেকটু বাড়িয়ে দেই, অর্থাৎ এটাকে আমি বের করে দেব। ঠিক আছে, এটা হয়ে গেছে। দেখেন এখন যদি আমি প্রথমে যাই, যাওয়ার পরে প্লে করি, প্লে করার পরে প্রথমে আসলো তারপরে চলে গেল। ঠিক আছে, তো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমি এতটুকু রাখলাম। এখন এখানে চাইলে আমি নতুন করে আরেকটা শেপ অ্যাড করতে পারি ইফেক্টিভ দেখানোর জন্য। সেটার জন্য ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিলাম। ঠিক আছে, ধরেন আমি এটাকে দ্যাটস ইট, এটুকু রাখার পরে এখন এই শেপটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। ঠিক আছে, এই যে শেপ 2 দেখতে পাচ্ছেন, এই শেপটাকে নিচের দিকে নিয়ে আসলাম। দেন আনার পরে এটাকে আমি বের করে দেব। ঠিক আছে, এখানে বের করে দিলাম। এটা বের হয়ে এখানে বের করে দিলাম। দেন এখন আমরা এই শেপটাকে অ্যানিমেশন করব। তো শেপটাকে অ্যানিমেশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইফেক্ট কন্ট্রোলে যাইতে হবে। যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা শেপ 2, শেপ 2টা কোথায়, এই যে শেপ 2 দেখতে পাচ্ছেন। এই শেপ 2টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমি শেপ 2টা যদি রিভিল করি, এই যে দেখেন। ঠিক আছে, এখানে এই যে পজিশন আছে, তো এই পজিশনটা আমরা কীভাবে সেট আপ করবো। তো ধরেন আমি এই যে এইখানে যে প্রথমটার মধ্যে যে কি ফ্রেমটা আছে এইটার সমান করে আমি এইখানে একটা পজিশন নিয়ে নেব। তো পজিশন নেওয়ার পরে আমি এই যে এইখান থেকে আমি এই দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমে চলে যাব। যাওয়ার পরে এইখানে আমি এই যে শেপটা আছে এই শেপটাকে এইখানে নিয়ে আসব। ঠিক আছে, এই যে এইখানে নিয়ে আসলাম। আনার পরে এখন এইখান থেকে আমি এই তৃতীয় কি ফ্রেমে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করে নেব। এই যে দ্বিতীয় শেপটায় আমি একটা কি ফ্রেম অ্যাড করে নেব। নেওয়ার পরে আমি এইখান থেকে তৃতীয় কি ফ্রেমে চলে যাব। তৃতীয় কি ফ্রেমে যাওয়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় শেপটা, এই দ্বিতীয় শেপটার যে কি ফ্রেম এইখানে অ্যাড হয়ে যাবে। তো এটা কিভাবে অ্যাড হবে, এখন এটা যখন দেখতে পাচ্ছেন তখন এই শেপটা আপনার সিলেক্ট অবস্থায় রেখে এটাকে আবার বাহিরে নিয়ে যাবেন। ঠিক আছে, এটাকে আবার বাহিরে নিয়ে যাবেন। এখন দেখেন এখানে সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে প্লে করে। এই যে দেখেন প্রথমে চলে আসলো, দেন আবার চলে গেল। ঠিক আছে, এই যে দেখেন আবারও দেখাই, এই যে প্রথমে আসলো দেন আবার চলে গেল। এটার আপনারা আরেকটু স্মুথ করার জন্য সেটা কি করতে পারেন, এই যে প্রথম যেটা দুইটা আছে আপনি এই দুইটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে দিতে পারেন। ধরেন এই পর্যন্ত দিলেন, দেন আপনারা এই দুটোকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারপোলেশন থেকে আপনারা এটাকে ইজ ইন করে দেবেন। সরি ফর দ্যাট, ইজ ইন করে দেবেন। দেন আপনারা এখান থেকে এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা ইজ আউট করে দেবেন। দেন সেমভাবে নিচের দুটোকেও আপনারা ইজ ইন করে দেবেন, আর এখান থেকে আপনারা সেমভাবে এটাকে ইজ আউট করে দেবেন। এখন দেখেন অ্যানিমেশনটা আরও স্মুথ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখন আপনারা চাইলে টাইমটাকে বাড়িয়ে নিতে পারেন। সেটা করার জন্য আপনারা কি করবেন, এই দুটাকে সিলেক্ট করবেন একসাথে, করার পরে আপনারা চাইলে এই দূরে একটু দিতে পারেন। ঠিক আছে, ধরেন এত দূর আমি দিলাম, দেওয়ার পরে এখন যদি প্লে করি দেখেন প্রথমে চলে আসলো, দেন কিছুক্ষণ থাকলো, তারপরে চলে গেল। ঠিক আছে, এই যে দেখেন প্রথমে চলে আসলো দেন চলে গেল। ঠিক আছে, এরকম আপনারা করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা আরও মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।